আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা। তো আপনারাও নিশ্চয়ই এই দই কাতলা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে এই দই কাতলা বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দই কাতলার জন্য প্রথমে আমি মাছগুলি ভেজে নেব। কড়াই তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এই নুন হলুদ মাখিয়ে মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে একটা একটা করে ওই গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলি ভেজে নেব। দই কাতলার জন্য এরকম সাইজের মাছের পিস হলে খুব ভালো হয়। আপনারা চাইলে এর থেকে বড় বড় পিস করেও বানাতে পারেন। এবারে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। তাহলে ফিরে আসছি মাছগুলো ভেজে নেওয়ার পর। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কেননা দই কাতলার জন্য খুব বেশি মাছগুলো ভাজতে নেই। এমনিতে আমাদের বাড়িতে একটু কড়া মাছই খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু দই কাতলা বানাবো সেই জন্য হালকা করে মাছগুলো ভেজে নিলাম। এবারে তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে নিয়েছি কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, কয়েক টুকরো দারুচিনি, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর শাহজিরা আপনাদের কাছে না থাকলে এমনি নর্মাল যে আমরা জিরা তরকারি খেয়ে থাকি সেই গোটা জিরা দিতে পারেন। এবার ওগুলি সব গরম তেলে দিয়ে দেবো। ফোড়নটা ভালো মতো ফুটে গেছে, সাবধানে দেবেন ফোড়নটা খুব ফুটে। এবার ওতে দিয়ে দেব মিহি করে কুচনো সামান্য পেঁয়াজ। দিয়ে 2 মিনিট একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো মশলা। এখানে আমি গ্রাইন্ডার জারে পেঁয়াজ কুচি, আদা কুচি, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাজু, সামান্য চারমগজ আর সামান্য পোস্ত আর টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই মশলাটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলা ধোয়া জল। এবার ওতে দিয়ে দেব নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, কিন্তু দই দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার দইটা দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ওতে এই ফেটানো দইয়ে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই ফেটানো দইয়ে আমি গরম মশলা দিয়ে আরও একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবারে এই ফেটানো দইটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দইটা দিয়েও
মশলাটা আর একটু কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। দইটা দিয়েও খুব ভালো করে আমার কষে নেওয়া হয়ে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফিরে আসছি গ্রেভিটা ভালো মতন ফুটে যাওয়ার পর। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওতে দিয়ে দেব সামান্য চিনি। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দেব সামান্য গরম মশলা। আগেও একবার গরম মশলা দিয়েছিলাম, এবারে খুবই সামান্য দেব। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।